সাপ্লাই চেইনে আরেকটা বড় ধরনের সম্ভাবনা আছে যে সাপ্লাই চেইনে কখনো লস খাওয়ার সুবিধা অনেকাংশে কম হয়। সাপ্লাই চেইনে প্রফিট মার্জিনটা একটা সার্টেন পর্যায়ে থাকে, কিন্তু সাপ্লাই চেইনের সবচেয়ে যেটা বড় সুবিধা হয়, সাপ্লাই চেইনে কখনো আনসার্টেনিটি থাকে না। সাপ্লাই চেইন অনেক শক্তিশালী একটা মাধ্যম টাকা ইনকাম করার। আপনারা জানেন মাইক্রোসফট তার ডস সফটওয়্যারটাকে IBM কোম্পানির কাছে সেল করেছিল, শর্ত দিয়েছিল যতগুলো কম্পিউটার তৈরি করবে প্রত্যেকটা কম্পিউটারে এই সফটওয়্যারটা ইনস্টল করে দিবে। প্রতি সফটওয়্যারের জন্য মাইক্রোসফট একটা চার্জ করবে। এটাও কিন্তু একটা সাপ্লাই চেইন, যে মাইক্রোসফট কিন্তু ইচ্ছা করলে একটা টাকার বিনিময়ে এই সফটওয়্যারটাকে বিক্রি করে দিতে পারত, কিন্তু মাইক্রোসফট সেটা না করে রেকারিং রেভিনিউ একটা মডেল তৈরি করে। কি, যে এককালীন টাকা না খেয়ে বা এককালীন টাকা ইনকাম না করে প্রত্যেকটা থেকে আলাদা আলাদাভাবে অল্প অল্প করে টাকা ইনকাম করার একটা সাপ্লাই চেইন সিস্টেম। প্রত্যেকটা জিনিসই আপনি দেখেন, বোয়িং কোম্পানিকে যেই কোম্পানিটা একটা ছোট স্পেয়ার পার্টস সাপ্লাই দেয়, যতগুলো বোয়িং কোম্পানির বিমান তৈরি হয় সবই ওই কোম্পানির ওই পার্টসটা দিয়ে তৈরি হয়। এটা একটা সাপ্লাই চেইনের একটা মাধ্যম। সেকেন্ডলি হলো, সাপ্লাই চেইন শুধু আমরা স্পেয়ার পার্টসই সংগ্রহ করব না, আমরা সাপ্লাই চেইনের সাহায্যে কিছু কিছু ফিনিশ গুড বা সেমি ফিনিশ গুডও আমরা তৈরি করব। আমরা সেমি ফিনিশ গুডও আমরা সংগ্রহ করব। সেমি ফিনিশ গুড এবং ফুল ফিনিশ গুডের মধ্যে পার্থক্য হলো যে আমরা একজন সাপ্লাই চেইনকে বলবো যে তোমরা আমাকে, সে ধরেন যে একটা গাড়ির কোম্পানি, আমরা একটা সাপ্লাই চেইনকে বললাম বা আমাদের সাপ্লাই পার্টনারকে বললাম যে তুমি গাড়ির চ্যাসিসটা সাপ্লাই করবা। আমরা চ্যাসিসের কালার সিলেক্ট করে দিলাম, আমরা চ্যাসিসের সমস্ত ধারণা সিলেক্ট করে দিলাম, আমরা চ্যাসিসের কোয়ালিটি সিলেক্ট করে দিলাম, আমরা চ্যাসিসের ড্রয়িং ডিজাইন আমরা দিয়ে দিলাম। আমরা কোনো কোনো ক্ষেত্রে চ্যাসিসের স্পেয়ার পার্টসও দিয়ে দিলাম, চ্যাসিসের রও আমরা দিয়ে দিলাম। আপনাকে আমরা বললাম আপনি শুধু চ্যাসিসগুলো ভেন্ডিং করবেন, আপনি ওয়েল্ডিং করবেন, আমাদেরকে চ্যাসিস সাপ্লাই দিয়ে দেবেন। এটাও একটা সেমি ফিনিশ গুড সাপ্লাই চেনের একটা পদ্ধতি। আবার ফুল ফিনিশ গুড, আমরা এখন প্রোডাকশন লাইনে 22টা পণ্য বানাই। আমরা সাপ্লাই চেনের কোনো একজনকে বললাম যে আমরা 22টা পণ্য বানাই, আমরা এই পণ্য আগামীতে বানাতে যাচ্ছি, আপনি আমাদেরকে এটা সাপ্লাই করেন। আপনি আমাদেরকে ওই 22টা বাদে আরও যে 2-3টা পণ্য আছে সেগুলো আপনি আমাদেরকে সাপ্লাই করলেন, সেগুলো আপনি আমাদেরকে দিলেন। এইভাবেও সাপ্লাই চেনটাকে আমরা সমৃদ্ধ করতে পারি এবং সাপ্লাই চেন লাইনটা আমরা গঠন করতে পারি। সাপ্লাই চেনের প্রফিটেবিলিটি এবং সাস্টেনেবিলিটির জন্য আমরা একটা খুবই যুক্তিসঙ্গত একটা চুক্তি বা এগ্রিমেন্ট থাকবে আমাদের মধ্যে, যে আপনি যদি এটা থার্ড পার্টিকে সেল করেন, আমাদেরকেও দিলেন, আপনি থার্ড পার্টিকেও দিলেন, তাহলে আপনার সাথে কী ধরনের চুক্তি হবে। আপনি যদি বলেন না আমরা শুধু আপনাকেই দিব, তাইলে কী ধরনের আমাদের এগ্রিমেন্ট হবে, কত % প্রফিট হবে, কিভাবে ইনভেস্টমেন্ট হবে, সেটা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কেস টু কেস আমাদের বৈঠক করে আমরা এটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, বর্তমানে কিন্তু ব্যবসা অনেক চ্যালেঞ্জ। আমরা কি করি, যে সবচেয়ে বড় জিনিস আমরা একটা ব্যবসা শুরু করি আর ভাবি যে আমি সেল করব, আমি মার্কেটিং করব, আমি মালটা তৈরি করব, আমি ব্র্যান্ডিং করব, আমি সার্ভিস করব, আমি এটাকে কাস্টমার কেয়ার সার্ভিস দিব, আমি এই মালটার সোর্সিং করব। আপনি 10টা কাজ পারবেন না। টিম 10টা কাজ পারা খুবই কঠিন কাজ। আপনি সমস্ত কাজে আপনি দক্ষতার পরিচয় দেওয়া আপনার জন্য অনেক কঠিন হতে পারে। তো আমরা এটা নিয়ে আসলে আমাদের সাপ্লাই চেনের একটা পরিকল্পনা, আপনারা সাপ্লাই চেন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম। বাকি কথা আপনারা আমাদের সাথে সশরীরে সাক্ষাৎ করবেন, আমাদের টিম বা আমরা সকলে আপনাদেরকে ধারণা দিব এবং দুই পক্ষের জয় হয় এরকম একটা চুক্তিতে আমরা আবদ্ধ হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।